আমি এ প্রসঙ্গে আরও একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 2018 সালেও সারা দেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। সেই সময়েও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিলেন। গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদেরকে সেই সময়েও নির্মমভাবে দমন করতে চেয়েছিল, দমন করেছিল। এমনকি খুনি হাসিনা সেই সময়ে আহতদেরকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি। সুতরাং দেরিতে হলেও 2018 সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি, তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কখনোই একটি রাষ্ট্র ও সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সাধারণ যুবকগুলো, সাধারণ তরুণগুলো যে কোটার আন্দোলনে আমরা কি দেখেছি, যে তারা কি চেয়েছিল, তারা চেয়েছিল যে হ্যাঁ কোটা বিন্যাস করতে, রিফর্ম করতে তারা অনুরোধ জানিয়েছিল, আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? এটি ছিল একটি সামাজিক আন্দোলন, এটি ছিল একটি সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনকে আমরা দেখলাম কি নির্মমভাবে বর্বর জঙ্গলিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে আমরা দেখেছি কিভাবে এই মানুষগুলো নির্যাতিত করা হয়েছে, মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। আজও আমরা কি দেখি যে আজও প্রায় অনেকগুলো মানুষ জেলখানায়। একদিকে গিয়ে বলছে কোটা মেনে নিলাম, কোটা করে দিলাম, আরেকদিকে দেখা যাচ্ছে এই যুবকগুলোর লাশ নদীতে ভেসে উঠছে। এই যুবকগুলোর বহু সংখ্যক মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরছে। এই হচ্ছে তাদের আসল রূপ।